নমস্কার, আমি শাহানা। আপনাদের কাছে এই প্রথম এলাম। রাধে রাধে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। আমি এসেছি বিভিন্ন রকমের আপনাদের অনেক কিছু জানাবো। আমি কোনো জ্যোতিষী নই, কিন্তু আপনাদের কাছে কয়েকটা জিনিস আমি বলবো যাতে সবাইকার ভালো হয়, মঙ্গলে। পৃথিবীটা তো দেখছি এই অবস্থা, চারিদিকে মার দাঙ্গা, কিন্তু তার মধ্যে থেকেও যদি একটু ভালো থাকতে পারি, তার জন্যে প্রথমেই বলি যে রান্নাঘরের কথা বলি। আমাদের সর্বপ্রথম রান্নাঘর হচ্ছে একটা খুব শুভ অন্নপূর্ণার জায়গা আমরা মনে করি। তো সুতরাং আপনারা প্রথমেই যেটা বলবো, রান্নাঘর সবসময় পরিষ্কার রাখবেন। আর রান্নাঘরে আপনারা যদি অ্যালোভেরা গাছ যদি রাখতে পারেন খুব ভালো হয়। আর যদি মানে সম্ভব হয়, জিওল মাছ একটা হলেও জিয়ে রাখবেন। আমরা ছোটোবেলা বাচ্চাকে খাওয়াতাম না, সে জিওল মাছ জিয়ে রাখবেন রান্নাঘরেতে যদি সম্ভব হয়। ভীষণ ভালো, রোগ ভোগ থেকে মুক্তি পাবেন, অন্যের অভাব থাকবে না, টাকার অভাব হবে না। সেই জিওল মাছ 2-3 দিন রাখলো, তারপরে নয় আপনারা সেই মাছটা আবার নিজেরাই খেয়ে নিলেন, আবার একটা জিওল মাছ রাখলেন, যদি সম্ভব হয় করলেন, খুব উপকার হয়। আর প্রতি শনিবার আপনারা ঘরের মেন দরজায় সামনে লাল শালুতে, ছোট একটা লাল টুকরো শালুতে খানিকটা সন্দকডুব নিয়ে আপনারা প্রতি শনিবার বা অমাবস্যায় আপনারা ঝুলিয়ে রেখে দেবেন। এইটা বললাম। আর একটা হচ্ছে কাঁচের গ্লাসে সবসময় জল ভর্তি করে সপ্তাহে একদিন করে পাল্টাবেন। তার মধ্যে খানিকটা 1 চামচ সন্দক লবণ আর কি গুলে আপনারা উত্তর দিকে বাড়ির রেখে দেবেন। সে আপনি পেলমেটের মধ্যেও রাখতে পারেন, কোনো শোকেস থাকলে রাখতে পারেন। সেটা যদি রাখেন বলে ঘরের সমস্ত নেগেটিভ দূর হয়ে যাবে। এই আরও অনেক কথা বলবো, আজকে এইটুকুনি বললাম। আর অক্ষয় তৃতীয়ার দিনকে অতি অবশ্যই কড়ি, তারপরে জব, সাদা সর্ষে, সন্দক নুন, এইগুলো কিনবে। ঠিক যে টাইমটা রয়েছে সকাল বোধহয় 10:49 এরকম টাইম থেকে মোট কথা 12:30টার মধ্যে আপনারা এগুলো কিনবেন। আর এমনি স্নানের করার জলে একটু দুধ, সন্দক লবণ, গোলাপ জল, একটু হলুদ মিশিয়ে চান করবেন। খুব খুব ভালো হয়। আর যদি পারেন দরিদ্রকে কিছু দান করবেন, অন্ততপক্ষে পাখা এগুলো দান করা খুব ভালো। জানি আপনারা সবাই জানেন, তবু এইগুলো করা খুবই মঙ্গল। আর যদি পারেন অক্ষয় তৃতীয়ার দিনকে বাড়ির উত্তর দিকে একটা প্রদীপ জ্বালাবেন সন্ধেবেলা সর্ষের তেলে, তুলসী তলে একটা ঘিয়ের প্রদীপ দেবেন, মেন দরজার কাছে একটা দেবেন, আর রান্নাঘরে একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন। আজকে এইটুকুনি থাক, আবার পরে আসবো। আশা করি সবাই জানলেও এইটা সবাইকার পক্ষেই খুব উপকার, তাই জানালাম। টাটা।